আমরা নিয়ে এখন ফাইনাল রাউন্ডে চলে আসছি। আজকে তুমি একটা কলাম বলো দেখি। একটা কলাম বলো, মানে এটা এসে বলো। ঠিক আছে বলো। বুঝে নাও। 2 6 9 তারপরে হচ্ছে বলো, ধারাটা বলো। 5 4 7 তারপরে হচ্ছে হলো কিনা নাজি আছে বলো বলো 11 3 আচ্ছা এটা ভ্যালু সবাই বের করো। এখন অফ করতে গরম লাগবে। এবারে চলে এসো। এবার ভিতরে চলে আসতে পারো, তিনজন বসে যাবে। পরের ক্লাস থেকে কাঁথা কম্বল নিয়ে এসে স্যার ওই গেছে অনেক ঠান্ডা লাগে। হ্যাঁ এটা বলছি, তুমি একটু দিকে শিফটে বসে বসে স্যার পরে বসে বের বের করো। পড়াশোনায় মনোযোগ দাও। দেখা যায় আর পিঠ ঠান্ডা লেগেছে। জোরে বলো। 137 তাই তো? আসছে এটা আসছে লিনিয়ার আসছে পরেরটা এটা আসছে তাহলে কোনটা এটা জানা কত আসছে। আচ্ছা এবার হচ্ছে আমরা এখন কিছু অপারেশন করতেছি। তারপর হচ্ছে হলো যে সি প্রাইম 1 ইকুয়াল টু হচ্ছে আমরা কোশ্চেন ধরেছি যদি আমরা c2 c1 করি আবার c প্রাইম 2 ইকুয়াল টু হচ্ছে c2 c1 মানে একটা করে করি। এটা যদি আমরা করি আমরা কি করতেছি এক নাম্বারটাকে চেঞ্জ করতেছি। এক নাম্বারটাকে কিভাবে করতেছি 2 থেকে কি 1 মাইনাস করতেছি। তো 2 থেকে 1 গেলে কত হবে 3 4 থেকে 6 গেলে কত -2 7 থেকে 9 গেলে কত -2 11 3 তারপর 1 হ্যাঁ এবার ভ্যালু বের করা হবে কত আসে 2 আগামী ক্লাসে তাহলে তো শেষ হয়ে যাবে না নেন ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে আগামী ক্লাসে। সেমিস এবার যদি আমরা এই অপারেশনটা একটু ডিপেন্ড হইতে করি সাপোজ করলাম যে সেম আসে সেম তো আসার কথা না তো বলেছি দেখো এটা আসার কথা হচ্ছে -137 আসবে হ্যাঁ সেম হয়ে আর এটা ছিল +137 তার মানে সেম আসে নাই কি আসে নাই মানে অ্যাবসলিউট ভ্যালু সেম আসছে কিন্তু ভ্যালু সেম আসে নাই সামনে একটা সাইন চেঞ্জ হয়ে গেছে যেটা মাইনাস চলে আসছে। তবে কি চেক করছি এবার c প্রাইম 2 যদি লিখি c2 c1 c প্রাইম 2 হচ্ছে কি c2 c1 মানে এখন দুই নাম্বারটাকে আমরা চেঞ্জ করতেছি। সো কত আসবে 3 -2 11 3 1 তোমাদের এই শিটগুলো আবার মডিফাই করে দিব 25 এর কোশ্চেনগুলো জয়েন করে দিব। সো 23 এর যে কোশ্চেনগুলো আসছে দেখো অনেকগুলো 23 তে প্রচুর কোশ্চেন আসছে কিন্তু এখান থেকে এই চ্যাপ্টার থেকে দেখছো তোমরা আমি কোন তোমরা দেখাতে পারবে না তোমরা এটা রেলওয়ে করো 1 2
স্যার বুঝতে তেরোটা প্রশ্ন আছে এখান থেকে এসে এবার ঠিক আছে তার মানে ঠিক বুঝে গেল যেটা চেঞ্জ করব তার থেকে অন্যটা মাইনাস করতে হবে তাহলে সমস্যা নেই এখানে চেঞ্জ করা হয়েছিল এক নাম্বার কিন্তু তাকে মাইনাস করা হয়েছে যেটা সে মাইনাস চলে আসছে আরেকটা বুঝতেছে বুঝছি না বুঝিনি যেটাকে চেঞ্জ করবো সি প্রাইম টু তার থেকে অন্যগুলা মাইনাস করতেছে সমস্যা নেই যাকে চেঞ্জ করবো তাকে মাইনাস করা যাবে এবার যদি এরকম হয় যে সাপোজ আমরা বললাম কি যে c প্রাইম 1 ইকুয়াল টু হচ্ছে দিলাম c2 প্লাস হচ্ছে c3 দেখো c প্রাইম 1 চেঞ্জ করব এটা কি করতেছি c2 আর c3 কি করে প্লাস করে এটা প্লাস করে কত আসে 16 তারপরে কত আসে এটা প্লাস করে কত 7 8 আর বাকিগুলো যা আছে তাই এবার দেখো এবার দেখো কি অবস্থা স্যার আপনি গত ক্লাসে ক্লাসে করে গেছিলেন ইন্টারমিডিয়েটে আমাদের কলেজে ওই রকম পড়া হয়েছে থেকে আসবে আচ্ছা এগুলো কত আসে বলো তোমরা হচ্ছে বেসিকগুলো ভালো করে মাথায় ঢোকাও এই দেখো 23 এর অনেকগুলো প্রশ্ন কিন্তু মানে বানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি যে থেকে আসে তো বেসিক ক্লিয়ার থাকলে তোমার হচ্ছে বানিয়ে দিলে তুমি কি করে আসতে পারবে আমি তোমাদেরকে সেভাবেই ট্রেন আপ করতেছি কত আসছে না বলেছিল জিরো ছিল হ্যাঁ ঠিক আছে জিরো বুঝছেন কাহিনি মানে যেটাকে চেঞ্জ করবো তাকে কি করতে হবে তাকে খেলায় নিতে হবে এই যে ওরে খেলা নেন নাই ও কি করছে দুঃখে মারা গেছে দেন নেন নাই কেন যাকে চেঞ্জ করবো তাকে কি করতে হবে তাকে খেলায় নিতে হবে আচ্ছা এখনো শিখে নাই পুরোপুরি বেসিক এখনো শিখে নাই যেমন ধরেন আমরা বললাম কি যে c প্রাইম 1 ইকুয়াল হচ্ছে c1 মাইনাস 4 ইনটু সাপোজ দিলাম হচ্ছে c3 তো তাহলে এখন কি হচ্ছে 5 4 7 সেকেন্ড কলাম ঠিক আছে কি দুই নাম্বার সেকেন্ড আর থার্ড ঠিক আছে এক নাম্বারটাকে চেঞ্জ করতেছি কিভাবে কি লিখব এক নাম্বার এই যে হচ্ছে 2 2 মাইনাস হচ্ছে 4 ইনটু 11 কত আসে এটা আসবে -42 এটা কি অবস্থা হবে 6 মাইনাস 4 ইনটু 3 মাইনাস 6 কত 6 একটু লেখা কষ্ট করতে হবে 9 মাইনাস হচ্ছে 1 ইনটু 4 ইনটু 1 কত আসে এটা 5 আসে বলতে দুটো বলি ঠিক আছে এবার হচ্ছে একবার বের করে কথা আসে এবার বললাম কি দেখো c প্রাইম 1 ইকুয়াল টু হচ্ছে তারপর হচ্ছে 3c1 মাইনাস হচ্ছে হলো যে 2c3 সেকেন্ড কলাম ঠিক আছে থার্ড কলাম ঠিক আছে এক নাম্বার থেকে হচ্ছে 3 ইনটু 2 মাইনাস 2 ইনটু কত 11 6 থেকে 22 গেলে কত আসে মাইনাস 16 হওয়ার কথা এরপর হচ্ছে 3 ইনটু 6 মাইনাস হচ্ছে কি বলো 2 ইনটু কি c3 হচ্ছে কি 3 18 18 থেকে 6 গেলে 12 এরপর সেটা কত হচ্ছে 9 ইনটু কি 3 ইনটু কি 9 মাইনাস হচ্ছে 2 ইনটু 1 25 এবার দেখো কত আসছে
আসেনি আমার হচ্ছে যে এই মন খারাপ করে ঠিক আছে তো ঠিক না আমরা তো ইয়ে করতেছি মানে এটা করলে কি ওটা করলে কি আসলে কত আসছে কি শিখলে কত আগেরটা আসছে এখন এটা আসে নাই কেন যেটাকে চেঞ্জ করব সহজ কথা হচ্ছে যেটাকে চেঞ্জ করব তার কোএফিশিয়েন্ট অলওয়েজ +1 মানে তার সাথে আর কিছু মাল্টিপ্লাই করা যাবে না এবার দেখো এই যে এখানে +1 ছিল সমস্যা নাই এখানে +3 সমস্যা হয়ে গেছে আমরা যদি একটু রিভিউ করে দেখো c'1 কি c2 c1 করছিলাম মিলছিল মিলে নেই কেন তার এর কোএফিশিয়েন্টটা কি হয়ে গেছে বলো -1 হয়ে গেছে এবং একটু যদি ডিপলি চিন্তা করো মানে সহজভাবে চিন্তা করো একটু মাথা খাটাও দেখো ডিটারমিনেন্টের ভ্যালু এই কোএফিশিয়েন্ট যত মাল্টিপল হচ্ছে তত টাইমস হয়ে গেছে এটা যেমন ছিল 37 দেখো -1 দিয়ে মাল্টিপ্লাই করলে কত -137 এটা কত টাইম হয়ে গেছে দেখো 274 হইছে ঠিক কি না দেখো আনসার এটা আনসার কত আসছিল 400 আচ্ছা এটা 3 টাইমস ছিল কত 3 টাইমস 137 ইনটু 3 কত আসে বুঝছো না বুঝছো এটা ভ্যালু কত আসছিল তুমি তো বুঝবা মান বের করছিলে না কত আসছিল 411 এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে এটা আসে এই যে 3 টাইমস কমন সেট হইছে এবার দেখো আমরা আরেকটা করছিলাম c'1 কি c2 c3 এবারটা কি লিখব মানে এবারটা লিখব না 0 c1 c2 c3 এটা 0 টাইমস এজন্য 0 হয়ে গেছে আনসার ক্লিয়ার স্যার 137 কি 3 to 411 হয় না এটা হয় না দেখো আমাদের আর দেখে আমাদের একটা দুটো প্রশ্ন করতে তুমি বললা কি c'1 হচ্ছে c1 প্লাস হচ্ছে 3c2 দিলা আবার c'2 দিলে হচ্ছে c2 মাইনাস হচ্ছে 5c3 দিলা হ্যাঁ দেখো আমরা আরো ডিপলি দেখার চেষ্টা করছি আচ্ছা এখন তোমরা বলো পাশে বলো দেখি এটা ভ্যালু কি ঠিক থাকবে নাকি চেঞ্জ হবে পাশে কমেন্ট করো তো এই সবাই বোর্ড দিকে তাকাও আর এটা রেকর্ড দিতে পারো লিখতে পারবে কি অবস্থা আছে এদিকে ফোকাস করো সবাই চলে যায় মতামত এটা ভ্যালু কি ঠিক থাকা উচিত নাকি চেঞ্জ হবে তোমাদের মতামত কি ভ্যালু কি 137 আসবে না চেঞ্জ হবে ঠিক হবে বলতেছি কেন কারণ যেগুলোকে চেঞ্জ করতেছি ওদের কোএফিশিয়েন্ট কি 1 এবার আমরা ট্রায়াল দিয়ে দেখি এটা লাস্ট একটা ট্রায়াল দিয়ে দেখি এটা হচ্ছে কত হবে 15 তাই তো 15 আর 2 কত 70 এটা কত হবে 12 প্লাস 6 18 গুলো গুলো তারপরটা 27 প্লাস 9 30 আর দুই নাম্বারটা কি অবস্থা 5 মাইনাস 55 মাইনাস 50 নাকি তারপরে 3 ইনটু 5 15 4 থেকে 15 গেলে কত -11 এরপরে 7 মাইনাস 5 কত আসে প্লাস তিনটা প্রশ্ন করা যায় না ম্যাক্সিমাম দুইটা কষ্ট করে ভ্যালু বের করতে আর ভ্যালুগুলো এখানে ঠিক আছে কিনা চেক করতে against it. ঠিক আছে দেখো দেখো এখানে 47 এ আসো যে ইম্পর্টেন্ট একটা পরীক্ষায় চেঞ্জ করে আসে এবং চেঞ্জ করে আসবে
সো প্রত্যেকটা যে বেসিক ডিসকাস করছি এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, বেসিকগুলো ভালো করে মাথায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। কোশ্চেন যত পূর্ণই আসুন তোমার হচ্ছে এ প্লাস পাওয়াটা সহজ হবে। তোমরা সুন্দর যারা আছে বোকা, এ প্লাস পায় না। 80 পাওয়া অনেক সহজ, হ্যাঁ তুমি যদি 90 প্লাস করতে এটা ডিফিকাল্ট হলো 80 মিলানো কিন্তু অনেক সহজ, অনেক যত গুলি লোক থাকে। আমি তোমাদের পরে শিখিয়ে দিব কিভাবে 80 পেতে হবে। দেখো এখানে রাইট সাইডে কি দেওয়া আছে বলো, 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, মাত্র কয়টা? তিনটা আছে, কোন কিউ রাইট। একটু স্পেশাল টাইপের না, ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। প্রথম স্টেপ কি ছিল মনে আছে? ডেরিভেটিভ ফার্স্ট স্টেপ কি কমন যায় কিনা, কমন যায় কিছু রো বা কলামে। আচ্ছা পরবর্তী স্টেপ কি, পাশাপাশি দুইটা রো অথবা কলাম মাইনাস করে কিছু কমন আসে কিনা আছে? পাশাপাশি দুইটা প্লাস করে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার আসে। স্যার ফর্মুলা যেমন কোনটা ফর্মুলা হয় না, হয় না, কারণ এখানে প্লাস হতে হয়, স্কয়ার হলে তো প্লাস থাকতে হয়, ফর্মুলা হয় না। বুঝলেন? বুঝলেন? পরবর্তী স্টেপ কি, তিনটা কলাম প্লাস তিনটা রো প্লাস করা, সেটা কি সম্ভব? আসছে তিনটা রো অথবা কলাম স্টেপগুলো কি করব, এই ম্যাথের জন্য, সব ম্যাথের জন্য তিনটা কলাম অথবা তিনটা রো প্লাস করে সেম কন্টেন্ট আসবে, টার্ম আসবে। কি আছে পুরো সেম আসে না? তিনটা কলাম প্লাস, এই তিনটা প্লাস করো, কি আসবে? এই তিনটা প্লাস করে যা আসবে, এই তিনটা প্লাস করে কি তাই আসবে? বলো না, আসে না। আমি স্টেপগুলো বলছি, স্টেপগুলো আমার পরে মাথায় রাখো। রো করলে আসে, এখানে যা প্লাস করে যা আসে এখানে তাই আসে না, আসে না। তাহলে পরবর্তী স্টেপ কি করা, পরবর্তী তখন লাস্টে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে 0 আনা আর একটা হচ্ছে আমাদের ওই টার্মটা। এখন 0 আনার জন্য কোনোভাবে 0 হয়, যেমন এটা দেখো, এটা কিন্তু এখানে যদি তুমি ফার্স্ট রো দেখো, এটার কাছাকাছি এটা না, তাহলে এটাকে টার্গেট করো, কত লাগবে বলো? এটার সাথে কত হলে তোমার হচ্ছে এটা আসে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। ভেরি গুড। প্লাস কি, এখানে আছে 1 মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, প্লাস কি লাগবে? 2b স্কয়ার লাগবে। তো 2b স্কয়ার কি কোন রো বা কলামে আছে? নাই তো, 2b আছে। তার মানে এটার সাথে b যদি মাল্টিপ্লাই করতে পারি তাহলে 2b স্কয়ার হবে। এখন এটা থেকে এটা প্লাস করতে পারে মাইনাস করতে পারে, মাইনাস করতে হবে, বুঝে গেছো? তাহলে দেখো একটা অপশন আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে c প্রাইম 1 ইকুয়াল টু হচ্ছে c1 মাইনাস হচ্ছে এই b ইনটু হচ্ছে c3। যেটা চেঞ্জ করব এটার সাথে কিছু করা যাবে না, অন্য বলে ইচ্ছে মতো যে কোনো নাম্বার প্লাস মাইনাস করা যাবে। এখন দেখো সবাই লেখা বন্ধ করো, লেখা বন্ধ করে দেখো এটা তাহলে কত হচ্ছে 1 প্লাস a স্কয়ার কি হচ্ছে প্লাস কি b স্কয়ার হচ্ছে। এটা কি অবস্থা, এটা পুরোটাকে মাল্টিপ্লাই করেছে b দিয়ে, 2ab থেকে 2ab গেলে কি 0 আসছে। লাস্টে যেটা আছে এটা কি অবস্থা, 2b মাইনাস হচ্ছে b ইনটু, এটা করে রাখে দেখাবো, কারণ এখানে দেখতে গেলে বারবার অনেক সবগুলো লেখা হয়, এজন্য রাখে এখানে লিখে দিলে মাইনাস b প্লাস হচ্ছে a স্কয়ার b প্লাস হচ্ছে b কিউব। সো b প্লাস a স্কয়ার b প্লাস হচ্ছে b কিউব, b কমন নিলে কত হবে? জি তবে এখন কিন্তু 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা 5 কলাম থেকে কি কমন নিতে পারবো। এবার তিনটা আনতে হবে, একটা আসছে মাত্র এটা। আমরা একটাই ম্যাক্সিমাম কয়টা অপারেশন করতে পারি? দুইটা। সো এবার এখানে আসে সেকেন্ড কলামে এর সাথে মিলাসে কোনটা, এটা আমরা এক নাম্বারের সাথে দুই নাম্বার নেই কেন বুঝতে পারছো? এক নাম্বার কারণ আমাদের লাগবে হচ্ছে 2b স্কয়ার, এটা অতিরিক্ত এক্সট্রা একটা a আছে, তাহলে আলাদা না, থার্ডটা দেওয়া যাবে। এবার এটার সাথে যদি আমরা এই যে কত প্লাস করলে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হবে, প্লাস কি লাগবে 2b a স্কয়ার। আশেপাশে তাকালে এখানে 2ab এটা দিয়ে কাজ হবে না, এখানে এক্সট্রা b আছে, ওকে দিয়ে কাজ হবে, ওখানে কি আছে a আছে 2a আছে। তো এখানে মাল্টিপ্লাই করতে হবে কি দিয়ে, তাহলে সেকেন্ড অপারেশনটা কি হবে বলো, c প্রাইম 2 ইকুয়াল টু হচ্ছে কি c2 প্লাস হচ্ছে কি বলো a ইনটু b
C3 এবার প্লাস হবে না মাইনাস হবে বলো এখানে তো প্লাস 2 আছে তাহলে প্লাস 2 স্কয়ার করতে হবে কথা হচ্ছে না বুঝুন এখানে হচ্ছে 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার তোমার কত হলে তোমার 1 প্লাস a স্কয়ার b স্কয়ার হবে বলো প্লাস 2 স্কয়ার না মাইনাস 2 স্কয়ার মাইনাস 2 স্কয়ার হবে প্লাস করতে হবে তো এখানে তোমার প্লাস 2 আছে এজন্য এটাকে প্লাস করতে হবে আগেরটা ছিল যে মাইনাস ছিল তো এই মাইনাস এর প্লাস এর জন্য সো এটাকে মাল্টিপ্লাই করতে হবে কি দিয়ে এই কলমকে a দিয়ে 2a ইনটু a 0 আসছে এটা তো 1 প্লাস a স্কয়ার b স্কয়ার হবে আর তিন নাম্বারটা রাখা করো মাইনাস 2a প্লাস a প্লাস a কিউব মাইনাস হচ্ছে a b স্কয়ার তো মাইনাস 2a প্লাস এ কত হয় মাইনাস a কিউব মাইনাস a b স্কয়ার মাইনাস a কমন যায় 1 প্লাস a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার তাহলে আমাদের তিন নাম্বারটা হচ্ছে মাইনাস a ইনটু এবার আমরা পাঁচ কলাম থেকে কমন নিতে পারি তুমি যদি বলো যে স্যার আমি এত এই পড়ার কি দরকার এক্সপার্ট করে দেব কি করে দেব তুমি যদি জ্ঞান না করো টিচার কিন্তু তোমার আইতে ক্যালকুলেশন দিয়ে জ্ঞান আরো প্রোটেশন বুঝছো কি অবস্থা এটা এইটার সাথে এইটার সাথে এখানে কয়টা হবে এখানে কয়টা এখানে কয়টা 27টা হবে একটু দিয়ে এটা দিই বুঝছো বুঝছো আর সেকেন্ড কলাম থেকে কমন ধরে নিব 1 0 b 0 1 minus a minus 2 b 2a 1 minus a square minus b square এবার কি এক্সপান্ড করা যাবে যাবে বুঝলাম হোল ডিটারমিনেন্টে যদি দুটো জিরো থাকে কয়টা জিরো তাহলে বুঝা যাচ্ছে যে না জিরো থেকে মানে এক্সপান্ড করলে কঠিন হবে না এক্সপান্ড করা যাবে এটা হোল স্কয়ার আসবে সো ফার্স্ট রো অথবা ফার্স্ট কলাম বরাবর করতে পারি 1 এর জন্য কত আসবে 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস হচ্ছে 2a স্কয়ার 0 এর জন্য পাওয়া যাবে এটা প্লাস হবে বাট নিচে মাইনাস হবে মাইনাস 2b আর আসবে কত 0 মাইনাস b আসবে b আসবে তারপর এখান থেকে আবার একটা 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার যা হচ্ছে